আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজের ফলন বাড়ানো হবে। অর্থাৎ যারা আমরা পেঁয়াজ চাষ করেছি, অনেকের প্রশ্ন, ভাই কীভাবে পেঁয়াজের ফলনটি বেশি করব, সহজ কিছু টেকনিক আমাদেরকে শিখিয়ে দেন, যেটা ইউজ করলে অবশ্যই আমাদের পেঁয়াজের ফলন প্রতি বিঘা জমিতে 10 থেকে 15 মণ পর্যন্ত বেশি করতে পারি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে আপনাকে পেঁয়াজের ফলন বাড়ানোর সহজ কয়েকটা টিপস দিব। অর্থাৎ এই সহজ টিপসের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের ফলন প্রতি বিঘা জমিতে আপনারা 10 থেকে 15 মণ বাড়িয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি, কীভাবে পেঁয়াজের ফলন বেশি করবেন, কোন কোন পদ্ধতি গ্রহণ করবেন, অল্প টাকা খরচ করে কীভাবে পেঁয়াজের ফলন বাড়ানো যায়, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করি। দর্শক বন্ধুরা, মূলত পেঁয়াজের ফলন বাড়ানোর কয়েকটা টেকনিকের মধ্যে এক নম্বর স্টেপ হচ্ছে সঠিক এবং উন্নত জাত চাষ করতে হবে। অর্থাৎ জাতগুলো সঠিক হতে হবে, তাহলে ভালো ফলন পাবেন। 2 নম্বর স্টেপ হচ্ছে মাটি প্রস্তুতের সময় অবশ্যই কিন্তু মাটিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। সুষম সার কাকে বলে? সকল সার পরিমাণ মতো অবশ্যই জমিতে ব্যবহার করতে হবে। 3 নম্বর স্টেপ হচ্ছে ট্রপ ড্রেসিং। অর্থাৎ এই যে ট্রপ ড্রেসিংটা হচ্ছে কি, আমরা যখন চারা রোপণ করি, রোপণের পর পেঁয়াজে কিন্তু আমরা 2 থেকে 3 বার ড্রেসিং করি। অর্থাৎ দেখবেন যে মাটিগুলো কোপায় আলগা করে দিই। তো এই যে ট্রপ ড্রেসিংটা হচ্ছে মূলত 2টি বার সর্বনিম্ন পেঁয়াজে করতে হবে। 1 নম্বর স্টেপ হচ্ছে চারা রোপণের ঠিক 25 থেকে 30 দিন বয়সে একবার, এবং চারা রোপণের ঠিক 45 থেকে 50 দিন বয়সে একবার। অর্থাৎ আপনি যেভাবে পেঁয়াজ রোপণ করেন না কেন, চারা হোক, মূল কন্দ হোক, সরাসরি বীজ বপন হোক, অবশ্যই কিন্তু আমাদের 2 থেকে 3 বার ট্রপ ড্রেসিং করতে হবে। অর্থাৎ মাটিগুলো আলগা করে দিতে হবে। তো এই আলগা করে দেওয়ার সময় যতবার আলগা করে দেবেন বা ট্রপ ড্রেসিং করবেন, সেক্ষেত্রে আপনাদের 2 থেকে 3 বার যদি করে থাকেন, তাহলে তখন আমাদের কিন্তু উপরে সার প্রয়োগ করতে হবে। আসলে কোন সারগুলো প্রয়োগ করবেন সেটা হচ্ছে প্রতি শতক জমিতে ডিএপি সার 500 গ্রাম, এটা কিন্তু অবশ্যই ডিএপি সারই প্রয়োগ করতে হবে। প্রতি শতকে ডিএপি সার 500 গ্রাম এবং এমওপি সার 300 গ্রাম, সঙ্গে ব্রোন সার প্রতি শতক জমির জন্য 40 গ্রাম। এখন কথা হচ্ছে, আমাদের যে ট্রপ ড্রেসিং করার সময় যতবার ট্রপ ড্রেসিং করব, 500 গ্রাম ডিএপি, 300 গ্রাম এমওপি এবং 40 গ্রামের মতো আমাদের যে ব্রোন সারটি আছে, অবশ্যই এই 3টা সার একসঙ্গে মিক্স করে অবশ্যই জমিতে উপরিভাগে প্রয়োগ করে এটা আমাদের কিন্তু দিতে হবে। তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন, অর্থাৎ 100% সঠিক মাত্রায় ফলন পাবেন। ইউরিয়া সার পেঁয়াজে ব্যবহার করবেন না। ইউরিয়া সার ব্যবহার করলে দেখবেন পেঁয়াজের গাছের বৃদ্ধি বেশি হবে, ডাল পাকনা বেশি হবে এবং গাছগুলো মোটা হবে, বাট নিচের দিকে কিন্তু পেঁয়াজ ছোটো হবে। সেক্ষেত্রে অবশ্যই ডিএপি সার প্রয়োগ করলে ওখানে যে নাইট্রোজেনের পরিমাণটা আছে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা আমাদের গাছগুলো সংগ্রহ করে আমাদের পেঁয়াজের সাইজ এবং সুন্দর করবে এবং বড় করবে। সেক্ষেত্রে আপনারা নাইট্রোজেন অল্প পরিমাণে ইউরিয়া দিতে পারেন, বাট এটা কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব না। আচ্ছা, 4 নাম্বার স্টেপ হচ্ছে আগাছা পরিষ্কার করতে হবে। এই যে ট্রপ ড্রেসিংটা করলাম, এক্ষেত্রেও কিন্তু আমাদের আগাছা পরিষ্কার হবে। প্লাস আপনারা যদি আগাছানাশক স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগাছা জমিতে থাকতেছে না, বা যেভাবে আপনারা পারেন নিড়ানি দিবেন, তাহলে কিন্তু আগাছা পরিষ্কার করতে হবে। আচ্ছা, 5 নাম্বার স্টেপ হচ্ছে সুষম সেচ প্রদান করতে হবে। অর্থাৎ সুষম সেচ কাকে বলে? যে অতিরিক্ত খরানো যাবে না এবং অতিরিক্ত মাত্রায় বেশি পানি দেওয়া যাবে না। অর্থাৎ পানি কমও দেবেন না, বেশিও দেবেন না, যেটা লাগবে সে পরিমাণে সঠিক সময় সেচ দিবেন, তাহলে মোটামুটি ভালো ফলন পাবেন। আচ্ছা, যদি 5 নম্বর স্টেপের কথা বলি, পেঁয়াজের রোগ বালাই দমন। দর্শক বন্ধুরা, মূলত পেঁয়াজের সবচেয়ে প্রধান একটি রোগ হচ্ছে পার্পল ব্লজ বা আগামরা। এই যে আগামরা, এই রোগটি কিন্তু পেঁয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে। আমরা যদি এই পেঁয়াজের আগামরা রোগটি, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যদি এটাকে প্রোটেকশন করতে না পারি, তাহলে পেঁয়াজের ফলন 30 থেকে 40% কমে যায়। তো অবশ্যই দর্শক বন্ধুরা, আমাদের পেঁয়াজের যে আগামরা বা পার্পল ব্লজ বা আগা শুকিয়ে যাওয়া, মাথা পুড়ে যাওয়া, এই রোগের জন্য কিন্তু ভালো মানের যে ছত্রাকনাশকগুলো আছে, যেগুলো আপনারা ইউজ করে ভালো ফলাফল পেয়েছেন, অবশ্যই সেগুলো কিন্তু ইউজ করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। যেমন লুনা, মিরাভিজ ডুও, আমাদের হচ্ছে ইমিস্টার টপ, নাটিভো, রোভরাল, এগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের ফাঙ্গিসাইড। আপনারা চাইলে এগুলো স্প্রে করতে পারেন। এছাড়াও আপনারা যেগুলো স্প্রে করে ভালো ফলাফল পেয়েছেন, সেগুলো স্প্রে করে এই রোগটিকে অবশ্যই দমন করতে হবে। এখন যদি আপনাদেরকে 7 নামের কথা বলি, সর্বশেষ একটি স্টেপ হচ্ছে ভিটামিন বা পিজিআর বা হরমোন স্প্রে করতে হবে। এই যে ভিটামিন বা পিজিআর বা হরমোন, এটা স্প্রে করলে আমাদের পেঁয়াজের ফলন কিন্তু অবশ্যই বিঘা প্রতি 10 থেকে 15 মণ বেশি হবে। শুধুমাত্র এটা স্প্রে করলে বেশি হবে না, বাট নিয়মগুলো যেগুলো বলে দিলাম সবগুলো কিন্তু ফলো করতে হবে। এখন আপনাদের সর্বশেষ হচ্ছে, আপনারা যা যেটা করেছেন, লাস্ট একটা 7 নাম্বার স্টেপ হচ্ছে ভিটামিন পিজিআর বা হরমোন স্প্রে একটা সঠিক মাধ্যম, এটা আপনাকে শেখাবো। তো দর্শক বন্ধুরা, মূলত পেঁয়াজে ভিটামিন বা পিজিআর দেওয়ার উপযুক্ত কিছু সময় আছে। এখন কথা হচ্ছে, আমাদের যখন আমরা পেঁয়াজের চারাটি রোপণ করি, আপনি 3 ধাপে রোপণ করা যায়। একটি হচ্ছে বীজ বপন করে, একটি হচ্ছে মূল কন্দ রোপণ করে, একটি হচ্ছে চারা রোপণ করে। তো আপনারা যেই ধাপে রোপণ করেন না কেন, পেঁয়াজ গাছের যখন দেখবেন যে বৃদ্ধির পর্যায়ে, অর্থাৎ 50 থেকে 55 দিন বয়সে, তখন আমাদের প্রথম একবার পেঁয়াজে আমরা ভিটামিন বা পিজিআর স্প্রে করতে পারবো। আসলে এটা কিন্তু নির্ধারিত কোনো সময় নেই, বাট এই সময়গুলোতে স্প্রে করলে ভালো ফলাফল পাবেন পেঁয়াজের। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের যে 50 থেকে 55 দিন বয়সে প্রথমত স্প্রে করবেন ভালো মানের একটি পিজিআর বা ভিটামিন।
এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে 65 থেকে 70 দিন বয়সে আমাদের কিন্তু আরেকবার স্প্রে করতে হবে, কারণ আমাদের 65 থেকে 70 দিন বয়স হলে কিন্তু পেঁয়াজের গাছের বৃদ্ধি কমে আমাদের পেঁয়াজের বৃদ্ধি বাড়তে থাকে, অর্থাৎ মাটির উপরে বৃদ্ধি কমে গিয়ে নিচের দিকে যে পেঁয়াজগুলো থাকে মূল কন্দ সেটা বৃদ্ধি হতে থাকে। অর্থাৎ আমাদের যে দেখবেন 70 দিনের পর থেকে দেখবেন নিচের দিকে বড় হচ্ছে, বাট আগে কিন্তু তেমন বড় হয় না, বাট উপরের দিকেই বড় হয়। আমরা অনেকে চিন্তা করি ভাই 70 দিন হচ্ছে 80 দিন হচ্ছে আমাদের পেঁয়াজ হচ্ছে না কেন, আসলে পেঁয়াজের উপরে অংশ বৃদ্ধি হয় বাট নিচের দিকে হয় না। তো আমাদের যখন দেখবেন 70+ হচ্ছে তখনই কিন্তু নিচের দিকে বৃদ্ধি হতে শুরু করবে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু এই দুটি বার যদি আমরা পিজিআর বা হরমোন স্প্রে করি তাহলে দেখবেন আমাদের পেঁয়াজের ফলন বেশি হবে। তো কোন ধরনের পিজিআর বা ভিটামিন স্প্রে করবেন? দর্শক বন্ধুরা, বাজারে কিন্তু বিভিন্ন ধরনের পিজিআর বা ভিটামিন পাওয়া যায়, আপনার যা যেটা মনে হয়। ইন্ডিয়াতে এবং বাংলাদেশে যে সকল কোম্পানি ভালো ব্র্যান্ড চলে, যেমন সিনজেন্টা, বায়ার, এগুলোর অনেক কিন্তু ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি কয়েকটা পিজিআর বা হরমোনের নাম বলতেছি বাংলাদেশের এবং ইন্ডিয়ার জন্য ভালো হবে। যেমন সিনজেন্টা কোম্পানি ইসোবিয়ন, এটা কিন্তু অত্যন্ত ভালো। প্রোটোজিম আছে, এসিআই কোম্পানির ফ্লোরা আছে, বাম্পার ফলন আছে এসিআই কোম্পানির, এগুলো কিন্তু অত্যন্ত ভালো। এছাড়াও বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স, অন্যান্য যে পিজিআরগুলো আছে যেমন লিটোসেন, এনএসসি গোল্ড, মিরাকুনান। ভাই বাজারে কিন্তু পিজিআর বা হরমোনের কিন্তু শেষ নেই। ভালো ব্র্যান্ড কোম্পানি একটা পিজিআর নেবেন, যে মাত্রায় লেখা আছে যেটা স্প্রে করবেন, আপনাদের যেটা লেখা আছে অর্থাৎ যে বোতলের গায়ে বা প্যাকেটে গায়ে যে ভিটামিন বা পিজিআরটা নেবেন সেটা গায়ে লেখা আছে অনুমোদন মাত্রা, সেই অনুমোদন মাত্রায় স্প্রে করবেন। সঙ্গে অবশ্যই কিন্তু স্লোবুর বলুন পার লিটার পানিতে আপনারা কি করবেন 1 থেকে 1.5 গ্রাম অ্যাড করে দিবেন। তাহলে আমাদের মূলত পেঁয়াজের কালার কম্বিনেশন ভালো হবে এবং আমাদের কিন্তু পেঁয়াজের ফলন বৃদ্ধি হতে সাহায্য করবে। এছাড়াও দর্শক বন্ধুরা, যারা পেঁয়াজ দ্রুত বৃদ্ধি করে বিক্রি করে দেবেন বাট বাড়িতে রাখবেন না বা বীজ রাখবেন না, তারা কিন্তু অবশ্যই পেঁয়াজে জিব্রেলিক অ্যাসিড একবার স্প্রে করতে পারেন। এটা আমাদের স্প্রে করার সঠিক সময় হচ্ছে 65 থেকে 70 দিন বয়স হলে আমরা যদি একবার স্প্রে করি তাহলে আমাদের মাটির নিচে যে পেঁয়াজটি থাকে এটা মোটামুটি আকার আকৃতিতে অনেক বড় হয় এবং ফলন বেশি হয়, অর্থাৎ পেঁয়াজটি মোটা হয়, সুস্থ সুন্দর থাকে এবং ফলনটা বেড়ে যায়। তো দর্শক বন্ধুরা, এই টিপসগুলো অবশ্যই কিন্তু আপনারা ফলো করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের প্রতি বিঘা জমিতে 10 থেকে 15 মণ পর্যন্ত পেঁয়াজের ফলন বেশি হবে এই বিষয়গুলো মেনে চলে। দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পেঁয়াজের ফলন বেশি করতে হয়, কোন কোন টেকনিকগুলো ইউজ করতে হয়। তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।